আমি রান্না করব দেশি কই মাছ দিয়ে মূলা আর হালকা একটু আলু দিয়েছি। এই মূলা দেওয়ার কারণ আমি আর আমার সাহেব খাবো, আর হালকা আলু দিয়েছি আমার ছেলে খাবে। মেয়ে মূলা খায়, মেয়েকে নিয়ে কোনো সমস্যা হচ্ছে না, তবে সমস্যা হচ্ছে ছেলে। ও তো মূলা দেখলে ওর মেজাজ নাকি গরম হয়ে যায়, এই জন্য ওকে আর মূলাটা দেখাবো না। আলু দিয়েছে, আলু দিয়ে মূলাটা রান্না করব। আর এতটুকু আলু দিয়েছি যেটা ওর জন্য, দেখেন একেবারে অল্প। আর বাকিটা হলো মূলা। মূলাটা আমি এইভাবে কেটেছি, কোনো কিছু দেই নাই, শুধু হলো ভাপও দিইনি। আজকে সরাসরি মূলাটা রান্না করব এই কই মাছ দিয়ে। কই মাছটা আমি হালকা ভেজে নিয়েছি। আর এই কইটা দেশি কই মাছ, মোটামুটি খুব স্বাদ হবে। আমার দেশের বাইরে থেকে এই কই মাছটা স্যাপ নিয়ে আসছিল, সেই কই মাছটা আমি আজকে রান্না করছি। এর আগে কয়েকবার আমরা ভেজে খেয়েছি, তবে আজকে ভাবলাম যে কী দিয়ে রান্না করব, দেখি কই মাছ দিয়ে কেমন লাগে। এই চিন্তা করলাম যে মূলা দিয়ে কই মাছ। নতুন নতুন মূলা খেতে ভালোই লাগবে, একসময় আর ভালো লাগবে না, তবে নতুন বিধায় মূলা দিয়ে রান্না করলাম। আর বাচ্চারা তো খাবে না, মেয়ে খাবে, আমি খাবো, সাহেব খাবো, আর ছেলে খাবে আলু। সেই আলুটা এই দেখুন এক পাশে রেখেছি, এইটুকু আলু ছেলে খাবে। আর আমি মাছটা খুব সুন্দর করে ঘষে মেজে পরিষ্কার করেছি, দেখুন কাটাটা খুব সুন্দর হয়েছে, তার সঙ্গে দেখুন ভাজাটাও খুব সুন্দর হয়েছে, লাল লাল করে ভেজেছি যাতে স্বাদ হয়। কারণ মূলার তরকারি অনেকেরই অপছন্দ, আমরা ভালোই পছন্দ করি, এই জন্য মূলা দিয়েই রান্না করব। আর নতুন নতুন মূলা মনে হয় ভালোই লাগবে, আমার কাছেও ভালো লাগতেছে। যা দিয়ে মূলা রান্না করছি দেখাচ্ছে ভালোই লাগতেছে। তবে আমি পেঁয়াজটা ব্লেন্ডার করে নিই, সরাসরি দিয়েছি কুটাকুটি করে। আর এর জন্য পেঁয়াজ একটু দেখা যাচ্ছে, তবে কষাতে 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 পেঁয়াজ গলে যাবে। আর আমরা বেশিরভাগ কষানো তরকারি বেশি খাই, একটু বেশি কষাই, যার ফলে স্বাদটা ভালোই হবে। এর জন্য আমি আজকে সন্ধ্যায় সিদ্ধান্ত করছি যে মূলা রাখা যাবে না, মূলা রাখলে শুকায় যাবে, শোলার মতো হয়ে যাবে, যে মূলাটাই রাতে রান্না করব। এর সঙ্গে আমি রান্না করেছি ভাজি, সেই ভাজিটা সিম দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে রান্না করেছি ভাজি। আর ডাল থাকবে, আর তার সঙ্গে থাকবে মূলা দিয়ে কই মাছটা। কই মাছটা দেখেন খুব সুন্দর, এই দেখুন আমি একটু লাল লাল করে ভাজছি। আমি এখনই দিব না, আগে আমি তরকারিটা যথেষ্ট কষাবো, কষানোর পরে শেষে মূলা দেব। মূলা দিয়ে তারপরে ধনে পাতা দিব, জিরা দিয়ে নামিয়ে ফেলবো। আমরা সব তরকারিতে জিরা খাই, আর জিরাটা আমি ভেজে রেখে দিয়েছি আলাদা বয়মে, রান্নার শেষে আমি জিরা দিয়েই নামাই, এই জন্য জিরাটা আমি দিবই দিব। আর এখন আমি রান্নার প্রসেসিং চলছে আমার মূলা দিয়ে কই মাছ। হয়তো টেস্ট হবে, রান্নার আগে বোঝা যাচ্ছে না, তবে মনে হয় ভালোই লাগবে, কারণ মূলা আমরা বেশ আজকে ধরে 2 দিন খাবো। এর আগে একদিন মাংস দিয়ে রান্না করছিলাম মূলা, আর আজকে মাছ দিয়ে রান্না করছি। আর সেই মাছটা হলো দেশি কই মাছ। এই দেখুন, দেশি কই মাছ, সবগুলাই ছোট ছোট, পুকুর থেকে তোলা মাছ, একবারে বেছে বেছে সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম ফ্রিজে, আজকে রান্না করব। আর এই যে মশলা কষাচ্ছি, আমি অনেকক্ষণ ধরে কষাবো, কষাতে কষাতে তারপর আমি পানি দিয়ে বলক দিলে মাছটা দিয়ে দেবো। তবে এতক্ষণ ভিডিও আপনারা দেখতে ভালো লাগবে না, এর জন্য আমি এটুকুই রাখলাম। আমার মূলা কষানো হয়ে গেলে আমি কই মাছ দিয়ে দিব, তারপরে ধনে পাতা দিব, আর শেষে দিব আমি জিরা। এখানে রাখলাম কই মাছ দিয়ে মূলার আজকে রেসিপি। আল্লাহ হাফেজ।